وفضل جمالا على جمال وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيعنا وبجنيدك أشيبك
ছাড়িতে আপন জামা খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد آكل كفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مومن جو فدا نقش کفے پائے ربی ہو مومن جو فدا نقش کفے پائے ربی ہو جیر قدم عجوب عالم کا خزینہ جیر قدم عجوب عالم کا خزینہ ور سنت نبوی کے ربی پائے ربی امت ور سنت نبوی کے ربی پائے ربی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ আলহামদুলিল্লাহ বারোইপাড়া দক্ষিণ পশ্চিম পাড়া হাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী মুরব্বি আজম আমার বয়সী কলিজার যুবক ভাইয়েরা ছোট কচি সোনামণিরা পর্দার অন্তরের মা ও বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম মুবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আবারো সালাম দিচ্ছি কারণ সালাম দেওয়া এবং সালামের জবাব দেওয়া এটা যে কত বড় নেকের কাজ এজন্য মুসলমান হিসাবে আমাদের কণ্ঠস্বরকে ছেড়ে আমরা জোরে সোরে আমি আরেকবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কি মুসলমান না কথা বলেন মুসলমান কিনা আমরা মুসলমান আমরা যখন মুসলমান হয়েছি তখন আমাদের আওয়াজ কি ছোট থাকবে না উঁচু থাকবে কোরআনের কথা এবং নবীজির আদর্শ অনুযায়ী আমরা যে চলি এবং কোরআন যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছু কি মানুষের কল্যাণের জন্য বলেন সুবহানাল্লাহ এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করে দিয়েছেন এই দুনিয়া শেষ হয়ে কিয়ামত পর আবার যদি আল্লাহ দুনিয়া দেয় এরকম দুনিয়া শেষ হবে কিন্তু এরকম কোরআনের মতো একটা বাণী এরকম একটা কিতাব বাংলাদেশ এবং আমেরিকা বলেন সারা দুনিয়ার মানুষ কেউ বানাতে পারবে তাহলে কি কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আমার নবীর উপরে যখন কোরআন নাজিল করলাম, আমি একবারই কোরআন নাজিল করি নাই। আমি আমার নবীর উপরে যখন এই কোরআনটা নাজিল করা হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে করে আমি আল্লাহর নবীর কাছে এই কোরআনটা নাজিল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা, যেটাকে বলা হয় কোরআন শরীফের 2 নম্বর সূরা, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে মানুষের কাছে প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআন নাজিল করে দিলেন এবং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম। দুনিয়ার সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন, প্রশ্ন ছুড়ে দিলেন। তোমরা অনেক বড় ডাক্তার হয়েছো, ডক্টর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, কোরআনের সাহিত্য ভাষা হয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনে একটা হরফ দিয়েছি, 2টা হরফ দিয়েছি, 3টা হরফ দিয়েছি, বেজোড় সংখ্যাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে মানুষের সম্মুখে ছুড়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত আলিফ লাম মিম এর আয়াতের শব্দের অর্থ কোন মানুষ বানাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম এর অর্থ আমরা জানি। কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। সকলে বলেন কে জানেন? আল্লাহ জানেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি মানুষকে যখন জান্নাতে দিয়ে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াতের ব্যাখ্যা করে তাদেরকে শোনায় দিয়ে বলেন সুবহানাল্লাহ। কাদেরকে শোনাবে? জান্নাতীবাসীদের। আমরা কি জান্নাতে যাইতে চাই না? কে কে চাই? আল্লাহর কাছে দুই হাত তুলে উঁচু করে দিয়ে খাই দিই, আল্লাহ আমার এই ভাইদেরকে, আমার বাবাদেরকে, আমার যুবক ভাইদেরকে জান্নাতবাসী হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে বলেন। সকল বলেন আমিন। অতএব আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে জান্নাতে যাব কিছু নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুই তো আর জান্নাত দেবেন না, দেবেন নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন দুনিয়ার মানুষের একটা উপকার করি, সে উপকারের পারিশ্রমিক সে দিয়ে দেয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, সেই দায়িত্ব আমাদেরকে পালন করে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়ে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের উপরে কি দায়িত্ব দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা দুনিয়ায় তোমাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি, দুনিয়ার ভিতরে যে কাজকর্ম করো তোমরা, যখন তুমি একটা অফিসে চাকরি করো, একটা কাজ সুন্দর করে করো আর মনে করো যে আমি এই কাজটা আমার যদি বস দেখে তাহলে আমাকে ধন্যবাদ দেবে, মারহাবা দেবে, আমার বেতনকে বাড়িয়ে দেবে, ঠিক কি না? আমরা যারা অফিসে চাকরি করি, এমন যারা মানুষ যে আমাদেরকে কাজে নিয়ে যায়, শ্রমিক যারা, সেই কাজটা যদি আমরা ভালো করে করি, তাহলে আমাদেরকে সেই মালিক ভালো বলে না? ভালো বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম ভাবে মানুষকে বলে দিয়েছেন কুল ইন্না সালাতি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে, বান্দারা দুনিয়ায় তোমরা চলে গেছো, এই দুনিয়া থেকে আবার ফিরে আসবা। এই দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি একটা কারণের জন্য, সেই কারণটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। বলেন সুবহানাল্লাহ।
কার ইবাদত করা? আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতে বলতেছেন, কুল ইন্না সলাতি, তোমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তোমার নামাজ, তোমার রোজা এবং তোমার কুরবানি, সামনে কুরবানি আসতেছে না, এই কুরবানি সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি নামাজ পড়ো, সেই নামাজ যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রেখেছে। আমাদের যে এই দুনিয়াটা আছে, আমরা কেউ দুনিয়াটা ঘুরে একবার আসতে পারবো না, এরকম ভাবে 10টা দুনিয়া সমান আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দাদের জন্য জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সলাতি, তোমার সালাত, তোমার নামাজ একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি তুমি আদায় করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আল্লাহর নবী বলেন, আউয়াল মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই হিসাবটা আমাদের কাছে চাইবে, সেই হিসাবটা হলো নামাজ। কি? নামাজ। এই নামাজ যদি আমরা দুনিয়ায় বসে আল্লাহ সন্তুষ্টির জন্য লাভ করে যেতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমরা কিছু কোয়ালিটি মুসল্লি আমরা বানিয়ে রাখছি। যেই মুসল্লিরা আছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আবার তাহাজ্জুদের নামাজ আদায় করে, এমন মুসল্লি আছে না নাই? এমন মুসল্লি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কোনো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন আরশে আজিম থেকে প্রথম আসমানে আমি নেমে আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে রাত্রির বেলা, শেষের রাত্রিতে এসে বান্দাদেরকে ডেকে বলে, ও বান্দারা, কে আছো গুনাহ করেছো? কে আছো তোমরা পাপে জড়িত আছো? কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহর কাছে যাও, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সর্বদা, তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বার ডাকে সাড়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি একবার আল্লাহকে বলে ডাকি, সবাই বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুই একবার আল্লাহ বলে আমাকে ডাক দিয়েছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোর মাকে যখন তুই একবার মা বলে ডাক দাও, তোর মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কিন্তু তুই ওই সময় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একবার আল্লাহ বলে ডাক দিতি, বান্দা, আমি তোর একবার ডাক আমি 10 বার সাড়া দিয়ে বলি, বান্দা কি চাও বল, বান্দা কি চাও বল। কিন্তু আমরা এমন খারাপ হয়ে গেছি, এমন আমাদের মন মাস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে আমি যা কিছু পাঠিয়েছি, সব থেকে আমি শ্রেষ্ঠ জাতি মানুষ হিসেবে পাঠিয়ে দিয়েছি। কারণ এই মানুষের এমন একটা দামি জিনিস আছে, যেইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দ্বারাও বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটা আমার নিজ হাত দিয়ে বানিয়েছি। সেইটা কি আপনারা কি বলতে পারেন? সেটা হলো আমাদের মুখমণ্ডল এবং আমাদের কপাল। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিয়ামতের ময়দানে তাদের এই কপালটুক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুযায়ী আল্লাহর নবী বলেছেন, তাদের কপালের ভিতরে আল্লাহর নূর চমকাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা রে, দুনিয়ার ভিতরে আমার যত উম্মত আছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতগুলো আল্লাহর দরবারে হাজির হবে। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবে, যখন সূর্যটা মাথার উপরে এসে যাবে, আল্লাহর নবী বলেন, ওই সময় মানুষদের কি অবস্থা হবে, মুমিন বান্দাদের কি অবস্থা হবে, বেঈমানদের কি অবস্থা হবে, মুনাফিকদের কাফেরদের কি অবস্থা হবে, সব ঘটনা খুলে খুলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছিলেন। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, কিয়ামতের ওই কঠিন দিনে আমার যে
ওই সমস্ত উম্মত দুনিয়ায় বসে আমি আমার আল্লাহর ইবাদত করে গেছেন এবং আমার নবী আমি নবী যার সুন্নাত মেনে গেছে কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদেরকে আমি বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে শুধু আপনার উম্মত উঠবে না, হযরতে আদম আলাইহিস সালাম নবীর উম্মত উঠবে। আম্মা জান বলেন, আয়েশা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা রে, সমস্ত উম্মতরা যখন উঠবে, তুমি যদি মনে করো বিশাল এক মাঠের ভিতরে 100 বা 500 ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওই যে সমস্ত ঘোড়ার ভিতরে যদি একটা কাউ বা একটা চানওয়ালা ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, কতক্ষণ সময় লাগবে তাকে খুঁজে বের করতে? সময় লাগবে নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন ছুড়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর ওই আরশের নিচে যখন আমি থাকবো, সিজদায় পড়ে যখন থাকবো, আমার আল্লাহ দুনিয়ায় বসে আমাকে কষ্ট দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় বসে আপনি কষ্ট করেছেন, দুনিয়ায় বসে আপনি কাফেরদের হাতে মার খেয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কষ্ট দিবেন না। আল্লাহর নবী দুনিয়ায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতবার মার খেয়েছে কখনো সাহায্য চান নাই, কিন্তু শুধু চাইছে যে আমার উম্মতগুলো হেদায়েত পাক। এটা চাইছে কিনা? আবু জাহেল, উতবা, শাইবা এরা যখন নবীর উপরে আক্রমণ করলেন, যখন নবীকে মারধর করলেন, একবার নবী তাদের বিরুদ্ধে বড় দোয়া করেন নাই, আল্লাহর নবী আরো উল্টা তাদের জন্য দোয়া করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা মানুষকে বরদোয়া দিয়ে বেড়াই। কিছু একটা হয়ে গেলেই আমরা বলি যে তোর উপরে ঠাডা করুক আল্লাহ, এরকম কথা বলে না? বেশিরভাগ এগুলা আমার মা বোনেরাই বেশি বলে, আমার ধারণায় যায়। কারণ আপনার সন্তানকে যখন আপনি বরদোয়া দেন, সেটা হয় মন দিয়ে হোক আর আপনার দিল দিয়ে হোক, মুখ দিয়ে হোক, আপনি একবার বরদোয়া দিয়ে ফেললে তখন ওইটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। কারণ দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার দোয়া সন্তানের জন্য এত উপকার, আর কোন দোয়া এরকম উপকারে আসে না। এজন্য আমরা যারা সন্তানকে বরদোয়া দিই, মাঝে মাঝে বলে ফেলাই যে তুমি এইটা করছো গা, ওইটা করছো গা, এটা এর জন্য জানি আল্লাহ তোর উপর ঠাড়া পড়ুক। এমনও মানুষও আছে যে বলে যে সমস্ত মানুষকে চোখে দেয়, তোরে কি চোখে দেয় না? তুই মরস না কেন? এরকম কথা বলে না? না না, এরকম কথা বলা যাবে না। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন যে আয়েশা, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব, তখন আল্লাহর নবীর উপরে আম্মা জান আয়েশা প্রশ্ন ছুড়ে দিলেন যে আপনি কিভাবে আপনার উম্মতকে আপনি চিনে নেবেন? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মত যারা দুনিয়ায় বসে কষ্ট করেছে, দুনিয়ায় বসে নামাজ ছাড়ে নাই, দুনিয়ায় বসে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলছে, দাড়িটা লম্বা রাখছে, জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে, সুন্নাত নামাজ আদায় করেছে, দস্তারখানা বিছে খানা খাইছে, হুজুর আগে মেসওয়াক করেছে, এরকম সুন্নাত কিছু সুন্নাত যদি আমরা আঁকড়িয়ে ধরতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের ভিতরে আমরাও পড়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর সুন্নাত একেবারে ছেড়ে দিছি। যুবক মানুষ, তারপরও দেখা যায় নবীর সুন্নাতটাকে আমরা কেটে ফেলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে দাড়ি দিয়েছেন, এটা তো ছোট বয়সে দিতে পারতেন না? বলেন, ছোট বয়সে দিতে পারতেন না? আপনাদের ছোট বয়সে দেয় না এই জন্য, কারণ ছোট বয়সে আপনি এই দাড়ির কদর বুঝবেন না, এই দাড়িতে ময়লা লেগে থাকবে, এই দাড়িতে আপনি ছোটকালে পায়খানা করেছেন, সেই পায়খানা লাগে থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দাড়ি দেয় নাই। যখন আপনি বুঝবান হয়েছেন, আপনার বয়স যখন 12, 13, 14, 15, 16, 18 এরকম হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যে নিয়ামত
সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়েছে, এমনকি আমাকেও দিয়েছে। সেই নিয়ামত পেয়ে আমরা নবীর সুন্নাতকে আমরা এমনভাবে অপচক্ত করতেছি, একেবারে এমনভাবে আল্লাহর নবী বলেছেন, যারা খুর দিয়া বা বেলেট দিয়ে যারা দাড়িতে আঘাত করে সে যেন আমি স্বয়ং নবীর উপর, নবীর কলেজের উপর আঘাত করেছে, বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি দাড়ি কেটে ফেলাই তাহলে হয়তো পারে আল্লাহর নবী এর জন্য আমাদের উপর নাখুশ থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন হেফাজত করবেন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন, আল্লাহ যে কোরআন খেলা নাজিল করে দিয়েছেন, যেই বিষয়ে আলোচনা করতেছিলাম কোরআনের বিষয়, যেই কোরআন খেলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করে দিলেন, এই কোরআন খেলাকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে মানুষকে বললেন। এক নম্বর চ্যালেঞ্জ হলো আলিফ লাম মিম, এরপরে চ্যালেঞ্জ হলো নুন, এরপরে সাদ, এরকম যে অক্ষরগুলো হরফগুলো আছে, এই হরফের কিয়ামত পর্যন্ত মানুষ যদি সময় নেয় গবেষণা করে এর অর্থ বের করতে পারবে না, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাব, এই সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষ যত কিতাব তৈরি করে, যত বই পুস্তক, যত লেখক লেখে, একজন লেখক আপনি এরকম পাবেন না যে সে নিঃসন্দেহে বলতে পারবে যে আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, বলতে পারবে কিনা? তার লেখায় ভুল থাকতে পারে, ছাপায় ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভুল বের করতে পারে, তারা নিজের ভুলের ভিতরে থেকে আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে দেখা যাবে তাদের ভুল তাদের নিজের ভিতরে ধরা পড়বে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে বললেন যে, হয়ে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার এই কোরআনটাকে অস্বীকার করো, এই কোরআনটাকে যদি তোমরা পছন্দ না করো, তাহলে তোমাদেরকে সমস্ত দুনিয়ার মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই সূরার মতো এই কোরআন শরীফের ভিতরে যে সূরা আছে সবথেকে ছোট সূরার নাম কি বলেন? সূরাতুল কাউসার। এরকম একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। উতবা সাহিবা আবু জাহেলকে যখন আল্লাহর নবী এই কথা শুনাইলেন, তখন তারা চেষ্টা করতে লাগলো, তারা কখনো এইটা এরকম একটা সূরা, একটা হরফ, একটা কোরআনের আয়াত এরকম বানাইতে পারছে কিনা বলেন? জিন্দেগি উল্টা যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিয়েছে, এই কোরআনের মতো একখানা কোরআন আমরা কেউ বানাইতে পারবো না, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যদি কোরআনকে বিবেচনা করতে যাও, তোমরা যদি কোরআনকে তোমরা মেনে চলো, কোরআন অনুযায়ী যদি চলো, তোমাদের মৃত্যুর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা তোমাদের জন্য, যদি তোমরা কোরআনকে ভালোবাসে, কিয়ামতের ময়দানে সুপারিশ হয়ে এই কোরআন তোমার পক্ষে কথা বলবে, বলেন সুবহানাল্লাহ। কোরআন আমরা পড়তে পারি না, আপনি কোরআন পড়তে পারেন না, আপনার উচিত হবে, আপনি আপনার বয়স ছিল তখন আপনি কোরআন শিখতে পারেন নাই, অভাব ছিল, কিন্তু আল্লাহ বলেছেন যে তুমি যখন কোরআন পড়তে পারো নাই, তোমার একটা ছেলে কোরআন পড়নেওয়ালা বানাও। তুমি তাও পড়তে পারো নাই, তোমার একটা নাতি পোতা একটা কোরআনের খাদেম বানাও, কোরআন শিক্ষাওয়ালা বানাও। তুমি যদি তাও না পারো, তুমি কোরআন যারা পড়ে তাদেরকে মহব্বত করো, তাতেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা হবে, সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি কোরআন পড়তে পারি না, অনেকে আছি কোরআন পড়তে পারি না, কিন্তু শেখারও চেষ্টা করি না। কোরআন কি একটা ভাষা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন